একের হায় প্রথমে একটা দরবেশের রূপ ধরিয়া ওই গন্ধম গাছের গোড়ায় গিয়া বয়ে বয়ে কান্তাছে, আর হাওয়া হইল হন দিয়া যায়। আমার জানার দরকার, আমার রাসূলের জীবন থেকে 3টি বছর চলে গেল, এই 3টি বছরের মধ্যে একটা মানুষও বায়াত গ্রহণ করে নাই, এটার কারণটা কি? আমার দয়া। হ্যালো, আমার প্রশ্নের জবাব করে পেঁচ যা লাগানোর সব লাগাই থুয়ে গেছে। এই আমি বললাম যে রুহের জগতে যারা আল্লাহ পাকের প্রথম নির্দেশ পালন করলো তারা নবী অথবা পয়গাম্বরদের মর্যাদা লাভ করলো। এরপরে কিছু রুহানি তেরা হয়ে রইল, বেকা হয়ে রইল, তারা আল্লাহর কথায় কোনো কর্ণপাত করল না। কয় তখন তো শয়তান নাই, শয়তানের সৃষ্টি হয় নাই, তখন হ্যাঁ গো ঘুরাইল কেডা? লেখেন লেখেন, কথা ঠিক কইছেন। কথার পাশে কথা আছে, গ্রামের পাশে গ্রামও আছে, গ্রামও আছে। হ্যাঁ, বাপেরও বাপ আছে, ওইটারে আমরা দাদা কই। দেখেন, শয়তান হইছে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করলো, সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলো সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদা করলো, শয়তানে করলো না। শয়তান মানে আজাজিল, তিনি করলেন না। আল্লাহ কয় করলি না কেন? কয় না, আমার সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আপনি। তো আল্লাহ কি করলো? একটা ঘর বানাইলো, ঘরের মধ্যে আদমের মূর্তিটাকে রাখলো, আর একটা পকেট গেট বানাইলো। পকেট গেট মানে একটু ছোট, যেন নিচু হইয়া ঢোকা যায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলো ঘরের ভিতরে ঢোকো, সব ফেরেশতারা মাথা নিচু হইয়া ঢুকলো। যখন আজাজিলের সময় আইলো, আজাজিল মনে মনে চিন্তা করে এইটার ভিতরে যদি আদম থাকে আর আমি যদি মাথা নিচু হইয়া ঢুকি, আমার সেজদা আল্লাহ পাক ধরে নিব। এই জন্য মাথা আগে না দিয়া এই ব্যাক গিয়ার দিয়া ঢুকলো, এই পিছন দিয়া ঢুকলো। ঢুকা পিছনে চাইয়া দেহে ঘুরিয়া যে ওই আদমের মূর্তি ওই জায়গার মধ্যে রাখা। এখন নান্নতের ত্বক আদমের এই আজাজিলের গলার মধ্যে পড়ে গেল। এখন হইল উনি শয়তান। আচ্ছা আপা, এখন আপনার যদি আমি প্রশ্ন করি যে তখন তো শয়তান এই পৃথিবীতে বা তখনও ছিল না, তাই আজাজিল যে এই আদমরে সেজদা করে না, এটা তো শয়তানে ধোকা দিব তারপরে না করব না নাকি? এই তো শয়তানই হয় নাই তো করে না, মাথাটা নিজ দিকে দিয়া ঢুকবো, হেই ও ঢোকে না, এইটা কে করল? হ্যাঁ, কি কয় না কয়। আরে ওগুলি তো ছিল মানে আল্লাহর হুকুমের যে পালন করলো, আল্লাহর হুকুমটা সারা দিল, এটার পুরস্কার। এখানে শয়তানির কিছু নাই। আর যারা করলো না তারা সুযোগ পাইল কই?
এই দুনিয়ার মধ্যে। যদি এখানে আইসা তারা সংশোধন করে নিজেকে নিতে পারলো, আর না পারলে আউয়াল আখের জাহের বাতেন সবই শেষ। এটা কথা কইতে মন চায়। বলেন। এক বেটা মরার পর আল্লাহ কয় তোর উপরে আমি সন্তুষ্ট, তুই দুজকে যাবি না বেহেশতে যাবি। তো বেটায় মনে মনে চিন্তা করে দুজকও দেখি নাই বেহেশতও দেখি নাই, আগে দুইটা দেখা তারপরে সিদ্ধান্ত নিমু কই যামু। বেড়ায় কয় আল্লাহ আপনি যখন আমার সুযোগ দিছেন তাহলে আমি ব্যস্ত দেখালই দুজক দেখালই, দেখার পরে তারপরে চিন্তা করব কই যাব আপনাকে জানাই দিব। কয় তো আগে কোনটায় যাবি? কয় দুজকটাই দেখি। আল্লাহ কয় ফেরেশতারা দুজক দেখাই নিয়ে আয়। দুজক ঘুরে টুরাইয়া হ্যাঁ দেখাইতেছে। এক জায়গার মধ্যে গিয়া দেখে মাইকেল জ্যাকসন ড্যান্স দেয়, আরেক জায়গায় গিয়া দেখে নূরজাহান কাওয়ালি গাইতেছে, আরেক জায়গায় গিয়া দেখে ওই সুচিত্রা সেন আর উত্তম কুমারের ছবি ছাড়ছে। কয় দেখলাম, কয় আমার এইবার বেহেশতে লয়ে যাও। গেছে বেহেশতে, গিয়া দেখে বাবা রে বাবা যেই সুন্দর জাকজমকপূর্ণ, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চাইলে ধুধু করে, কিছুই দেখা যায় না, মানুষটাই জন নাই। একটা রুম ওই এত বড় বড়, হ্যাঁ আঙ্গুর গাছের গোড়া উপরের দিকে, মাথা নিচের দিকে। মনে মনে নিয়ত করলে এই মুখের মধ্যে আইয়া পড়ে। কমলা খাইবেন চুলা লাগে না, আপেল খাইবেন চুলা লাগে না। হ্যাঁ তো বেড়ায় মনে মনে কয় তো নূরজাহানের গানও নাই, মাইকেল জ্যাকসনের নাচও নাই, এটা তো থুয়াইছি ওখানে। ফেরেশতাকে কয় আল্লাহর কাছে লয়ে যাও। লয়ে গেছে। কই যাবি? আল্লাহ জিগায়। কয় না আল্লাহ আমি দুজকেই যাব। দিয়েছে দুজকের মধ্যে। আর মনে করেন ফেরেশতারা বাড়ি আরম্ভ করছে। এই মিয়া মারো কেন? একটু আগে না দেখলাম কত সুন্দর সুন্দর গান, মাইকেল জ্যাকসনের ড্যান্স। কয় বেডা ওইটা তো আসিল দুজকের এডভারাইজ। এই অ্যাডভারাইজ না দিলে তুই কি এই দুজকে আইতি? আলো বা এই দুনিয়াটা হইল আল্লাহ পাক সৃষ্টি করছে, বিভিন্ন রকমের অ্যাডভারাইজ দিয়া উদ্বুদ্ধ করছে তোরা দুনিয়ার মধ্যে যাবি। এটা আল্লাহর লীলা খেলা ছাড়া আর কিছু না। এই মুসা নবী আদমরে জিজ্ঞেস করছিল আপনি খুব একটা খারাপ মানুষ, আপনি খুব একটা এই এটা ফাঁকে সরাইল, আপনি খুব একটা খারাপ মানুষ, আপনি যদি গন্ধম না খাইতেন এই দুনিয়ার মধ্যে আমগো তো সিদ্ধত হইতো না। সিদ্ধত বুঝেন না? এই যে কত রকম আল্লাহরে ডাকো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত করো, আলে আরে আপা কো, শাহ আলম রে ভাই কো, কি হ্যাঁ অজু করো, গোসল করো, বাবা রে বাবা এই যে সিদ্ধত, হ্যাঁ এটা হইতো না। তখন আদম বলছিল মুসারে আমি ঘুরতে 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 একদিন আরশ মহল্লার মধ্যে গিয়া দেখছিলাম আমার যে গন্ধম খাইয়া দুনিয়ার মধ্যে আইতে হইব এটা আগেই লেখা দেখছি। আদমকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রাখলো। আল্লাহ কয় গন্ধম খাইও না, আর আল্লাহ গন্ধম রে কি কয় জানেননি? খবরদার আদমের পিছন ছাড়বি না, যেমনি হোক ওর পেটের মধ্যে গিয়ে ঢুকবি। আল্লাহ গন্ধম রে কইয়া দিল যেমনি হোক ওর পেটের মধ্যে গিয়া ঢুকবি। বাবা রে আদম রে সেজদা না করার কারণে শয়তান জান্নাতের মধ্যে আর যাইতে পারত না, বিতাড়িত হয়ে গেল। কিন্তু ওই বেহেশতের আশেপাশে থাকতে পারত, এরকম একটা হাদিস আছে। তাই একদিন
এক ফেরেস্তারে কয় শয়তানে যে এখন তো আমি ভেস্তে ঢুকতারি না, তো আমি তো তখন মাস্টার, আমার নাম মুয়াল্লিমুল মালাকুত, আহ ফেরেস্তা দলের মাস্টার আমি, তো আমার একটু ভেস্তের মধ্যে ঢুকাই দে। কয় আমার নেওয়ার কোনো হুকুম নাই, তবে একটা উপায় আমি নিতারি। কয় কি? কয় আরেকটা ফেরেস্তার সহযোগিতা লাগবো। লইছে হেডারে ডাক দিয়া কয় কিরে আমার একটু ভেস্তে ঢুকাবি না? কয় আমি কেমনে ঢুকামু? কয় এক কাম কর, তুই সাপ হবি, আমি তোর জিব্বার মধ্যে গিয়া বয়ে থাকুম, আর ও ময়ূর হইয়া আমারে ভিতরে নিয়া সাইরা দিব, আমি তুই সাপ, তোর মুখেতে আকলে আমি টুকুরদা পইরা বেহেস্ত ঘুরিয়া গেলে দেখি আবার আয় পড়ব। বেশ ওই পন্থায় বেহেস্তের মধ্যে নিয়ে সাইরা দিছে। একের হায় প্রথমে একটা দরবেশের রূপ ধরিয়া ওই গন্ধম গাছের গোড়ায় গিয়া বয়ে বইয়া কান্তাছে, আর হাওয়া হইল হন দিয়া যায়। হাওয়ারে চিনেননি? নাম শুনেন নাই? বেডি মানুষ আর কি, জাগো ঘরে আছে, হেরা টের পাইতেছেন। বুঝলেন নি কি জিনিস? বুঝলেন? এখানে দরবেশকে দেখা কয় বাবা আপনি কান্দেন কে? কয় কান্দি তো তগ দুঃখে। আরে কয় আমাগো আবার দুঃখ কি? কয় তগ দুঃখ হইলো এই যে গাছটা দেখতেছ এত সুন্দর ফল। কয় হ। কয় এই গাছের ফল যদি না খাস তগ খোদায় এই ভেস্ত থেকে বাইর করে দিব। হাওয়া কয় কয় কি এই ভেস্তের থেকে বাইর করে দিব? তাড়াতাড়ি দেন। থাপা দিয়া ফল অর্ধেক খাইছে। আসলে এটা যে শয়তানের চালাকি এটা কিন্তু হাওয়া বোঝে নাই। মহিলা মানুষ অহন একটু ব্যাকল কিসিমেরই হয়। দেখবেন ওই যে দুর্গা প্লেট দিয়া চারগুয়া ই দিয়া সুন্দর মোবাইল লয়ে পরে ফেরিয়ালারা বেড়ায় বাইতে ইয়া কিলায় তুই করছত কি? এত টাকা দামের মোবাইল চারগুয়া বাড়ি দিয়া রেখে দিছ। ও এ আমার এলাকার আশেপাশে, আপনার এলাকায় নাই, আপনার এলাকায় সব চালাক। বুঝলেন নি? যেই অর্ধেক খাইছে কাম ভাব জাগ্রত হয়ে গেছে। এখন দুইজন ছাড়া কি কাম ভাব নিবৃত করা যায়? কাম ভাব নিবৃত করা যায় না। দৌড়ে চলে গেছে আদমের কাছে। আদম গিয়া দেহে হুইয়া রইছে। তাড়াতাড়ি এই বাকি অর্ধেক ফল মুখের মধ্যে ঢুকাই মারছে জাতা, আর ঘুমের মধ্যে আদম কয় কে কি ভিতরে ঢুকাই দিল, থাপা দিয়া গলার মধ্যে ধরছে, দইরাই মারছে একটা সিবি। অর্ধেক ভিতরে গেছে আর অর্ধেক বাইরে আইছে। যে জোরে সিবি দিছে না, এই জন্য পুরুষ পোলার চাইয়ে দেখবেন এই আড্ডিটা একটু উঁচা উঁচা কিনা। আরে দেখেন না আতাইয়া উঁচা না? আর আশেপাশে মেয়ে লোক থাকলে আতাইয়া দেখেন এটা নাই। আরে নিজের পরের ডাতায়েন না আবার। বললেন নি? হ্যাঁ এটা নাই কেন? হাওয়া তো খাইছে সরাসরি, আর আদম সরাসরি এই ওদিক কি আদম সরাসরি খায় নাই। বাইরে এই যে আদম আর হাওয়ার কাপড় দেহ থেকে ঝইরা পইরা গেল, তখন হাওয়া নিল 5 পাতা। কোন গাছ কিন্তু পাতা দেয় না, কয় তোর অভিশপ্ত, তোদের লজ্জা নিবারণ করার জন্য পাতা দিব না। তখন ওই যে কি কয় এই গরকত গাছ না আঞ্জির গাছ, এরকম একটা গাছ, এই গাছ পাতা দিল। হাওয়া নিল 5 পাতা আর আদম নিল 3 পাতা। এই জন্য এখনো এই মুসলমান মারা গেলে পুরুষরা দেয় 3 কাপড় আর হাওয়ারে এই মহিলারা দেয় 5 কাপড়। ওইভাবেই দুনিয়ার থেকে বিদায় করে। বাবারে আইলো এই দুনিয়ার মধ্যে, আল্লাহ কয় তোরা অভিশপ্ত। কে কে অভিশপ্ত হইল? শয়তান, আপনার ওই যে সাপ, তারপর হলো ময়ূর, আদম, হাওয়া।
এই 5 জন পৃথিবীতে নিক্ষেপ করলেন। হাওয়া পড়লেন জেদ্দায়, আর আদম পড়লেন চরণদ্বীপ, যেটা বর্তমানে শ্রীলঙ্কা। হ্যাঁ, আবার অনেকে মনে করতারেন এই শ্রীলঙ্কা তো এশিয়ায়, তো এখান থেকে আরবে গেল কেমনে আদম? বাবার 120 হাত লম্বা, হ্যাঁ আডা দিলে আপনি আর আমি পারুম। আরে 120 হাত যার লম্বা, তার ঠ্যাং 2টা, যদি হাইটা তো হয় এই ট্রেনের আগে যাইব না। আইটা গেছে গা, চতুর্দিকে অন্ধকার, কই যাইতেছে কইতারে না, তো কই যাইতেছে কইতারে না। ওই যে আরাফাতের ময়দান, ওখানে গিয়ে আদমের মনে পড়লো, আল্লাহর কাছে হাত তুইলা কয়, আল্লাহ আপনার 4,500 নামের উছিলায় আমি কানলাম, আপনি আমরা মাফ করলেন না। এই কতগুলি অন্ধকারের মধ্যে আমরা ফালাই রাখছেন। একটা অন্ধকার হইল হাওয়া নাই আমার জীবনে, আর আরেকটা অন্ধকার হইল সূর্য ওঠে না, যেদিকেই যাই শুধু অন্ধকার, চোখে কিছু দেখা যায় না। আপনি এক কাম করেন, মুহাম্মদের উছিলায় আমারে মাফ করেন। আল্লাহ কয়, জান্নাতে থাকতেই ওই নামের উছিলায় মাপ চাইলে আমি মাফ করে দিতাম, কিন্তু এই নামটা তুই পালি কই? আল্লাহ কয়, আদম কয়, আল্লাহ ঘুরতে ঘুরতে একদিন আরশ মহল্লার মধ্যে গিয়ে দেখছিলাম আরশ কাঙ্গুরার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন এই আমি মনে করছিলাম নিশ্চয়ই আপনার কোনো প্রিয় ব্যক্তি এই মুহাম্মদ, আল্লাহ আমারে ওই নামের উছিলায় মাফ করেন, এই জন্য আমি মাপ চাইছি। আল্লাহ কয়, তোরে মাফ করে দিলাম। পূর্ব দিকে সূর্য ওঠা আরম্ভ করলো, চাইয়া দেখে কালির ঘরে কালি একটা সামনে খাড়া। আরে এটা কেডা তা জানেননি? মা হাওয়া। মানে এই যে গন্ধম খাবার অপরাধে এমন কালা হইছে, এখানে সামনে যখন হাওয়ারে দেখছে, খুমা তো একরকম হইয়াছে, রং সেন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, খুমা তো আগের ডাই, বুঝলেন নি, রং চেঞ্জ হয়ে গেছে। কয়, তোমার এই অবস্থা কেম নইল, এত কালা কেম নইলা? কয়, গন্ধম খাওয়ার কারণে। কয়, তো গন্ধম তো আমিও খাইছি। কয়, তো তুমি নিজের দিকে চাইয়া দেখো। আদমের দিকে চাইয়া দেয়, হ্যাঁ ও কালা, এমু তেমু কালা নি। এখন 2 কালায় মিল্লা আল্লাহর কাছে কয়, আল্লাহ জান্নাতে যে রূপটা ছিল এই রূপটা 2 জনের দেও, সাজা মাজা যাই দেও, এই রূপটা আগে আমার 2 জনের দুনিয়ার মধ্যে দাও। আল্লাহ কয়, একটা কাম কর। বলে কি? প্রতি চন্দ্র মাসের 14 তারিখ 15 তারিখ রোজা রাখ। এই রোজা রাখতে 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 একটা সময় তোদের এই কালো চিহ্নটা, কালো রংটা দূর হয়ে যাবে। রোজা রাখতে 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 উভয়ের সমগ্র কালো চিহ্ন দূর হয়ে গেল, কিন্তু স্তনের বোটার মধ্যে যে কালো চিহ্ন 2 পাশে, এইটা দূর হয় না। আদম আর হাওয়া কয়, আল্লাহ এই 2টা তো দূর হয় না। কয়, এই 2টা আমি আর দূর করুম না। কয়, কেন? কয়, এই 2টা কালো চিহ্ন দেখলে তো পাপের কথা মনে পড়বো, আর পাপের কথা মনে পড়লে আমার ইবাদত বেশি করবি, আমার ইবাদত বেশি করবি, নাহলে কয়দিন পরেই ভুলে যাবি। আস্তে পাপ করা কিন্তু ভালো, পাপ করা ভালো। বাবারে আমার দিকে চায়, আপনি এখনো জানেন না পাপ করা যে ভালো। এটা হলো কমিনের না, মমিনের জন্য, বুঝলেন নি? কমিন তারা পাপেরে পাপই মনে করে না, আর যারা মমিন তারা পাপেরে পাপ মনে করে, তার গুরুত্ব দেয়। অনেকে আমার উপরে খুব রাগ করতেছেন, পাপ করা ভালো, শালাই কয় কি ওরে হনই পিডা। আবার এই যে ইউটিউবার আলারা এইটারে রসায় রসায় কইব, লেখবো আর কইব, বুঝলেন নি? দেখেন, দাউদ নবী আল্লাহর কাছে একদিন কয়, আল্লাহ আমার ইবাদতে মন বসে না। কেন বসে না আল্লাহ, আপনি আমার একটু কন্ত। আল্লাহ কয়, দাউদ তুমি পাপ করো নাই। দেখছেন? তাহলে পাপ করা ভালো না? আচ্ছা বুঝাইয়া কই, নাইলে মনে করেন আপনারা সাইডে দিল আলো পায় ছাড়বো না। এই কার্যালয়ে আমার বাসায় গিয়া উঠবো, আমি ভালো করে চিনি, বুঝলেন নি?
এই দাউদ নবী কয় আল্লাহ এবাদতে মন বসে না, আমি পাপ করি নাই দেখা নিষ্পাপ, তাইলে এক কাম করান আমার দিয়ে একটা পাপ করান। আল্লাহ কয় রেডি থাকিস, কোন দিন করাই হালাই কইতারি না। দাউদ নবী একদিকে নবী, আরেক দিকে হইল কি, আরেক দিকে কি বাদশা। বাদশা এই সজল, এই এত কয় বছর ধরে আমার লগে আসছ, তুই তুই আসছ না কান্দছ না, তুই করস কি রে? মানুষের তো একটা ভাব থাকে, ওর কোনো ভাবই পাইলাম না। আরে হ্যাঁ, আস্তে টোকা দিবি, আস্তে আস্তে। তাই আল্লাহ পাক বলে দাউদ তুমি তৈরি থাকো, কোন দিন পাপ করাই হালাই কইতারি না। দাউদ নবীও রেডি। এই বাদশা প্রত্যেক দিন, এখন তো বাদশার আর লাগুর পাওয়া যায় না, বর্তমান পৃথিবীর যারা বাদশা হ্যাঁ গো লাগুর পাওয়া যায় না। আর আগে হইলো রাস্তার পাশে রাজদরবার বানাইয়া ওই রাস্তা বরাবর বাদশারা চাইয়া থাকতো, কেউ নিয়ে আমার কাছে বিচার লইয়া আসে আসে। এখন আর এই আর নাই, ওখানে বাদশা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সারা পৃথিবীর বাদশারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বুঝলেন কথা ঠিক কিনা? ঠিক। তো দাউদ নবী ওই রকম রাজপ্রাসাদের মধ্যে সিংহাসনে বসা, আর এক ব্যক্তি গিয়া কয় কি, বাদশা আপনি তো বাদশাহীগিরি করেন। এই এদিকে কথা কয় কে? আপনি তো বাদশাহীগিরি করেন, তো আমার একটা বিচার করেন। কয় কি বিচার? কয় আমি মাথায় কইরা আডা লইয়া বাড়িতে যাইতে আসিলাম, বাতাসে আমার আডা উড়াই লয়ে গেছে, আমি বিচার চাই। কয় বাতাসে নিচে তো আমার কাছে বিচার লয়ে আসছো কেন? কয় আপনার কাছে আমু না, বাতাস আপনার রাজ্যের না, এইটা আপনি দেখবেন না। দাউদ নবীকে এক কাম করো। কয় কি? কয় ওই বেডি রে, এই কয় শের, কয় শের পাশে, কয় আমার ওই ভান্ডারে থাইকা 10 শের আডা দিয়া দাও। বেডি মনে মনে একের উচিত বিচার, 5 শের গেছে 10 শের পাইছি। দাউদ নবীর পোলার নাম হইল সোলেমান নবী, ছোট। হ্যাঁ কয় বাবা বিচার কিন্তু হইল না। বিচার কেন? কয় বাবা কেন হইল না? কয় অপরাধ করলো বাতাসে, আর জরিমানা দিলেন আপনি, এটা কি বিচার হয়? কয় তো বাতাসের বিচার কেমনে করুম? কয় ডাক দেন বাতাস রে। কয় আমি ডাকতে পারব না, তুই ডাক। সোলেমান নবী ডাক দিছে, ছোট কিন্তু। এই বাতাস এদিকে আইছে, একটা যুবকের রূপ ধইরা। কয় বেডির আডা নিছত কেন? কয় হুজুর আমারে মাফ করেন, আমি বিপদে পড়ে নিছি। কয় তোর পেট নাই, পিঠ নাই, মুখ নাই, তোর আবার বিপদ কি? তোর এত ক্ষুধা কবে লাগলো? কয় আমি ক্ষুধার লাগিয়া নেই নাই। কয় তো কি লেগে নিছ? কয় সমুদ্র দিয়ে একটা জাহাজ যায়, ওই পানির ধাক্কা খাইয়া জাহাজ গেছে ফুডা হইয়া, এখন এই ফুডা যদি না জুবাই তাইলে এই জাহাজের যাত্রীগুলি যাইব মারা। এই বেডির আডা নিয়া তাড়াতাড়ি ওহনে আমি জুবাই দিছি, এহনে এই যাত্রীরা সব পারে আইয়া পড়ছে, আডার কাম শেষ। কয় তো এই ভিজা আডা লই আয়। কারে হুকুম দিছে? বাতাস রে। কি করব? এই ভিজা আডা লই আইছে 5 কেজি। কয় এবার ফুয়া। কে ফুয়ায়? বাতাসে ফুয়াইয়া কয় এই আডা থেকে পানি সব আলাদা কর। ফুয়াইয়া পানি আলাদা করে লাইছে, বুঝলেন? ফুয়াইয়া পানি আলাদা করে লাইছে। হ্যাঁ আডা ঝরঝর হয়ে গেছে না? বেডি রে কয় এই 5 কেজি আডা তোমারটা তুমি নেও, দিয়া দিছে। দাউদ নবী যে খুশি দেহ তো,
কেমন ফোলা আমার ঘরে হইছে, হ্যাঁ। বাতাসের বিচার করে। আর ঠিক এমন সময় একটা পাখি পালতো। কি পালতো? খুব সুন্দর একটা পাখি পালতো। এই দরবারের মধ্যে পাখির খাঁচাটা কেমনে জানি খুললা, এই একজন যায় যাক, তোরা দুটাই যাবি না, যাবি মাইরালাম। হ্যাঁ, এই খাঁচাটা না খুললা পাখি দিছে দৌড়। দাউদ নবী কয় আমার এত সুন্দর পাখি জায়গা, দাউদ নবীও পিছে পিছে দৌড় দিছে। দিতে 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 এক গ্রামে হাম্মাম হাম্মাম খানার উপরে গিয়া বইছে। হাম্মাম খানা বুঝেন তো? হ্যাঁ, আর ওই গ্রামের মানুষ ওই হাম্মাম খানাই গোসল করে, হাম্মাম খানাই সব করে। এখন ওই পাখির পিছে ছুটতে ছুটতে ওই হাম্মাম খানায় গিয়া পাখি ধরবো, চাইয়া দেহে ওইটার মধ্যে এমন সুন্দর একটা মেয়ে মানুষ দৌড় পরে আইয়া পড়ছে। উজিরে ডাকদা কয় উজির দেহ তো মাইয়াটা কার? কয় কেন? কয় আমি বিয়া করব। উজির খবর লয়ে গেছে, হুজুর হ্যাঁ তো আর মাইয়া না, হ্যাঁ কৃষকের ওয়াইফ। কয় তো ওয়াইফ হওয়ার সত্ত্বে তো আর আমার কাছে বিয়া কি দিব? আরে জান দিয়া লাইবেন, তাও তো বউ আরেক বেটার কাছে বিয়া দিবেন না। কিও দিবেন? আরে নিজের বউ যদি কানি হয় তাও নিজে আদর করে রাখবেন, আরেক বেটার কাছে বিয়া দেয় না কেউ, বুঝলেন নি? এখনে দাউদ নবী মনে মনে চিন্তা করে বিয়া করি কেমনে, যেই সুন্দর রে বাবা। এক বুদ্ধি করলো। কি বুদ্ধি? পাশের রাজ্যের লোক হইল যুদ্ধ, এই কৃষকরে ডাক দিয়া কয় তুই যুদ্ধের সেনাপতি, জায়গা যুদ্ধ করতে। আরে পাঠাই দিস ওই জায়গার মধ্যে, বুঝলেন নি? হাতের মধ্যে তরবারি নিয়া গ্যাং 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 হঠাৎ মরে আছে। ও কি যুদ্ধ জানে? ওইলো ক্ষেতের কাম খাই জানে, মরে গেছে। এখন এই কৃষকের বউ গিয়া কয় হুজুর কি কামে পাঠাইলেন, হ্যাঁ তো মরে গেল, এখন আমার উপায় হইব কি? কয় উপায় একটা আমি বাতলাইয়া রাখছি। কয় কি? কয় আমি নিজেই বিয়া করব। বেডি মনে মনে চিন্তা করে, একদিকে বাদশা আরেকদিকে নবী, হের বউ যদি আমি হইতে পারি, দুনিয়ার মধ্যে হইল রানী আর আখেরাত হইল নবীর বউ, কখনো দুজকে যাবে না। রাজি হয়ে গেল, বিয়া শাদী করছে। বিয়া শাদী করছে, বিয়া শাদী কইরা বাসর রাত যাপন কইরা সকালবেলা দরবারে গিয়া বইছে। দুই বেটা সম্মানে ঢুকতে চায়। আমাগো একটা বিচার করেন। দাউদ নবী কয় কি এর বিচার? কয় দেখেন হের হইল ৯৯টা ছাগল, আমার হইলো একটা ছাগল, এই একটা ছাগল হইল এ জায়গা। এই উনি যা কইলে এটা কি সত্য? কয় হ। আমার ৯৯টা, হের একটা। কয় তুমি লয়ে যেতে চাও? কয় হ। কয় এটা তো অন্যায়। যার একটা হ্যাঁ কয় হুজুর তাইলে আপনি লেখা দেন, এটা অন্যায়। আর ৯৯টা লয়ে কয় হ লেখা দেন, এটা অন্যায়। লেখা দিছে, লেখাটা হাতের মধ্যে লইয়া কয় দেখেন একটা ছাগল লইয়া যাই যখন অন্যায়, তাইলে আপনার ৯৯টা বউ থাকতে আপনি যে বেটার একটা বউ হেডা বেটারে মাইরা লইয়া বললেন, এটা কি আপনি? এই 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 বাংলাদেশের সবার কাছে সম্মান পাইলাম, সম্মান পাইলাম না একমাত্র এই চালা বদমালা। চেতে গেছি আর কি। আমি বাসায় হচ্ছে এরকম করে ঝগড়া করি, বুঝলেননি? হ্যাঁ লেখা দেন দিছে। কয় আপনার ৯৯টা বউ থাকতে বেটার একটা বউ মাইরা লই এলেন, এটা অন্যায় না? দুজন হাওয়া
দাউদ নবী আল্লাহর দরবারে সেজদা দিয়া পড়ে গেল, আল্লাহ আমি কামটা করছি কি? আমি এত বড় পাপ কেমনে করলাম? আল্লাহ কয় তুমি নিজেই তো চাই লইছিলা, তুমি না কইছিলা যে আমার দিয়ে একটা পাপ করান, আমি যে করাইলাম। কয় তাই আমার এই পাপের মুক্তি কিভাবে? বলে ওই আউরিয়া যদি মাফ করিয়া দেয়। আউরিয়ার কবরের কাছে গিয়া কয়, ওই যে ওই বেডির স্বামী না বইল আউরিয়া, গিয়া কয় এই আউরিয়া তোমারে যুদ্ধ পাঠাইছি, তুমি মারা গেছ, শহীদ হইছ, এখন তুমি কই আছো? কয় জান্নাতের মধ্যে। কয় আমারে মাফ কইরা দাও। কয় আপনারা তো মাফ কইরা দিছি মরার লগে লগেই। কয় কেন? কয় আমি মসজিদে কিন্তু জান্নাতে আছি, 70টা হুর পাইছি। কয়টা হুর? এতে একটা বেডি দিয়া করুম কি? 70টা হুর পাইছি মরিয়া, আর যে সুন্দর। হ্যাঁ, এখানে ইয়ে কয় এই দাউদ নবী কয় আল্লাহ রে, আল্লাহ দিছে তো মাফ কইরা। আল্লাহ কয় তোর মাপ চাওয়াই তো হয় নাই। কয় হয় নাই কেমনে? মাপ তো কইরা দিছে। কয় তুই কি ভাঙ্গিয়া কইছ যে যুদ্ধে পাঠাইয়া ওরে মাইরা তো ওর বউ তুই বিয়া করছ? কয় না, হেটা তো কই নাই। কয় এমনে মাপ চা। মাপ চাওয়ার কায়দা কইরা মাপ চাইলে হইব না, কায়দা কইরা মাপ চাইলে হইব না। অনেকে দেখবেন প্রকাশ্যে অপরাধ করে, হ্যাঁ রাইতে গোপনে গিয়ে হ্যার কাছে পাই ধরে মাপ চায়, আপনি আমার মাফ কইরা দিয়ে। জীবনও এরকম কেস পাইলে আপনারা মাফ করবেন না, বুঝলেন নি? আপনারা অপমান করবো প্রকাশ্যে, আর রাত মাপ চাইব রাইতের অন্ধকারে, বুঝলেন নি? এটি মাপের লেগে মাপ চায় না, উল্টা যেন মান্না খায় এর লেগে মাপ চা। দাউদ নবী এইবার ওই কবরের কাছে গিয়ে কইতাছে, আউরিয়া রে, আমি চালাকি কইরা তোরে যুদ্ধে পাঠাইয়া হের পরে তোরে মাইরে আমি তোর বউ বিয়া করছি, আমার মাফ কইরা দে। আউরিয়া কয়, ও তলে তলে এই চালাকি, আমি তোমারে মাফ করতাম না। দাউদ নবী কানতে 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 দুই চোখ দিয়া পানি পড়তে পড়তে চোখের মধ্যে পোকা হয়ে গেল। একদিন আল্লাহ বলছিল, দাউদ রে তুই আর কান্দিস না, তোর কান্দনে আমার আরশ মহল্লা থর থর করে কাঁপে, তবে যা, আউরিয়া তোরে মাফ করবে না এটা আমি জানি, কিন্তু দাউদ আমি একটা ওয়াদা করলাম, আখেরাতে যেদিন আউরিয়া তার এই হত্যার বিচার চাইবে, আমি আল্লাহ সেই বিচারের সম্মুখীন তোরে হইতে দেব না। তাহলে মুমিনের পাপ করাও ভালো, যদি পাপে অনুশোচনা জাগে। বেয়াদবি মাফ করবেন। আমি 2016 সনে হজ করতে গিয়েছিলাম, এক ব্যক্তি কাবা ঘর ধরে যে কাঁদতাছে, মাবুদ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, এইভাবে কাঁদতে আমি আর একটা হাজিরেও দেখি নাই। এমনও তো হতে পারে ওই হাজির কান্দনের উসিলায় ওই মাঠে ওই বছর যত হাজি ছিল সব হাজির হজ আল্লাহ পাক কবুল করে নিচ্ছে, মাফ করে দিয়েছে। তাই পাপের অনুশোচনায় যদি দুই চোখের পানি আসে, ওই ব্যক্তির পাপের দায়িত্ব কে নেয়? আমার আল্লাহ নেয়। এজন্যই আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদতে হয়। তাই বাবা, মুমিনের জন্য পাপ করাও ভালো। আমি তার প্রশ্নের জবাব করার চেষ্টা করলাম, আর উদাহরণ দিয়া বুঝাইতে চাইলাম যে শয়তান যখন শয়তান হয় নাই, শয়তান না থাকার পরেও সেই শয়তান হয়ে গেছে শুধুমাত্র কর্মের কারণে, বুঝলেন? তাই এত দিনে এই যে 40টা 50 বছর গানের জীবন, এখনো এত বছর যারা গান গাইয়ে ডুবুজে নাই। কি কয় কয় কে বলে কইছে দোয়া করেন গানে যেতেছি, কয় গানে যেতেছ তো আমার কাছে দোয়ার লাগে আইসত কেন? কয় আইসি অর্জন ঠহাইতে রেন। কয় তুই ঠগাইতে পারবি ও দিন যেদিন খোদায় বাড়ি থাকবো না। এই আপনার মুখে এই কথাটা মানাইলো?
আপনার মুখে কি এই কথাটা মানাইলো? আল্লাহ কুলে শাইন কাদির, আল্লাহ কুলে শাইন মুহিত। তুমি যেদিকে তাকাও না কেন সেদিকেই আল্লাহর প্রতিবিম্ব দেখিতে পাবে, যদি তোমার দেখার মতো চক্ষু থাকে। নর্দমার যে একটা কীট, ওই কীটের মধ্যেও আল্লাহ বিরাজমান। যদি তোমার দেখার মতো চক্ষু থাকে তবেই তুমি দেখতে পাবে। জুনায়েদ বাগদাদি রাস্তা দিয়া যায়, একটা কুকুর পড়ছে সামনে। জুনায়েদ বাগদাদি চতুর্দিক দিয়া ঘুরে আর কয় আল্লাহুম্মা লাব্বাইকা, আল্লাহুম্মা লাব্বাইকা, আল্লাহুম্মা লাব্বাইকা। ভক্তরা কয় হুজুর এটা তো কুকুর, এটা তো আল্লাহ না। জুনায়েদ বাগদাদি কয় ওরে ভক্তরা তোরা দেখোস নাই, আমি দেখছি কুকুরের চোখ দুইটা দিয়া আমার আল্লাহ আমার দিকে যে চাইয়া ওই কুকুরের চোখ দিয়া আমার আল্লাহ যে আমার দিকে চাইয়া রইছে, এই পাপীর দিকে আল্লাহ চাইছে। আমার কি বলার আছে? তাই তো বলতে আরম্ভ করছে আল্লাহুম্মা লাব্বাইকা, আল্লাহুম্মা লাব্বাইক। দেখার মতো চক্ষু যদি থাকে কুত্তার মধ্যেও আল্লাহ দেখা যায়, আর দেখার মতো চক্ষু না থাকলে আল্লাহর দিকে চাইলেও আল্লাহ দেখতে পারে না। আল্লাহর দিকে চাইলেও আল্লাহ দেখা যায় না, দেখার মতো চক্ষু থাকতে হয়। কয় যেদিন খোদায় বাড়ি থাকবো না, খোদার বাড়ি কই? কুল মাকলুকাত, যেখানে যত সৃষ্টি আছে সমস্ত কিছুই খোদার বাড়ি। কথা ঠিক কিনা? হ্যাঁ, সর্বঘটে আছে খোদা, কোন ঘট নয় খালি, কোন ঘটে বিকশিত, কোন ঘটে চাপাকলি। খোদা সব জায়গায় আছে। কাফেরের কলবেও খোদা আছে, কিন্তু ওইটা চাপা পইরা রইছে। আর মুমিনের কলবে খোদা আছে, ওই খোদাকে সে পরিস্ফুটিত করছে, বিকশিত করছে, তাই সে খোদার অস্তিত্ব খুঁজে পাইছে। আরে আপনার মুখ দিয়া তো আমি এই ধরনের কথা আশা করি নাই। আপনি কি পাল্লাই জিতনের লেগে এরম কথা কন? এখনো হার জিতার চিন্তা লইয়া হইয়া রয়েছে, আর বইয়া রয়েছে। হ্যাঁ, দুই বাটপারে রাস্তা দিয়া যায়, এক বাটপারে আরেক বাটপারে কয় তোর নাম কি? কয় আমার নাম খোদা। কয় কি ওর নাম বলে খোদা? কয় তোর নাম কি? কয় না রে ভাই, আমার জন্মের আগে বাপ মরছে আর জন্মের পরে মা মরছে, তিন কুলে কেউ আসছিল না, আমার নাম ওই কেউ রাখে নাই। আস্তে আস্তে আমি লাত্তি গুতা উষ্টা মুষ্টা খাইয়া বড় হইলাম। বড় হওয়ার পর কষ্টে মষ্টে এক ভৈনীরে বিয়া করছি, সেই ঘরে একটা পোলা হইছে, এই পোলার নাম রাখছি খোদা। ওখানে আমারে সবাই খোদার বাপ কয়ে। এই রকম যুক্তি দেয়া কথা কইলে হইব? হ্যাঁ, এখনো আপনার জিতন লাগবো। একটা গান গাইয়া লই। যাই হোক, কালেমার সুরতের কথা বলেছিল, তো আমি যদি সে গানটি না করি তাহলে সাধকের উদ্দেশ্যে এটা ভালো হবে না। সেজন্য আমি সাধকের গানটা দিয়ে এই কালেমার সুরতে প্রকাশ হলো জাতি, এই যে কথাটা, এই কথাটার ভিতরেই বোঝা যায় যে এই কালেমাটা কোথায়। এই কালেমার সুরত পাইতে গেলে দেখতে হলে একজন কামলিয়াত মুর্শিদের দরকার। এরফানি আয়নায় তাকাইলে দেখা যায় 40 নক্তায় বান্দার দম। এই 40 নক্তার যদি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি হিসাব পেতে চান, তাহলে মুর্শিদের দরবারে চাতকের মতো বসে যান। আপনি প্রশ্ন করবেন না, কারণ গুরু অন্তর্যামী, সেটা আপনার বিশ্বাসে থাকতে হবে। কথা বলতে বলতে দেখবেন আপনার মীমাংসা হয়ে গেছে। আপনি চেয়েও যতটুক পাবেন না, তার চেয়ে বেশি গুরু দিয়ে ফেলছে। আপনি এই বিশ্বাসে, এই অবস্থার মধ্যে আপনি দরবারে নিরিবিলি বসে থাকেন। আমার ভাই সহজ সুন্দর পালার ভিতরে একটা প্যাচ দিয়ে গেছে, সেটা হলো কিছু মানুষ তারা মুরিদি হয় নাই, আবার মুরিদ করে। তো সেজন্য আমার এটুক আবদার থাকবে, যারা গুরু ধরবেন,
যারা বায়াত হবেন তারা দরবারে একটু আনাগোনা করবেন, একটু দেখবেন। যাওয়ার সাথে সাথেই বায়াত হবেন না, কারণ যার মধ্যে দেখবেন কামনা বাসনা নাই, হ্যাঁ, দুনিয়ার প্রতি আকৃষ্ট নাই, চাওয়া পাওয়া নাই, কখনো লোভ লালসা করে না, পরশ্রী কাতরতা নাই, যার জবান দিয়ে কখনো মিথ্যা নাই, যার দৃষ্টিতে সবসময় সেই পরম দৃষ্টিতে থাকে, যার মুখের ভাষা মিষ্টতা, যার মুখের ভাষা মনে হয় যেন যুগ যুগ ধরে তার পাশে বসে থাকে। কারণ যদি আপনার এই প্রেম জাগ্রত না হয়, আপনার অন্তরাত্মার মধ্যে যদি একটা ঝংকার না মারে, তাহলে সেই দরবারে আপনি মুরিদ হবেন কিন্তু মুক্তি পাবেন। কথা সত্য। কথাটা বলি বাবা, বিয়া কইরা আর মুরিদ হইয়া গুরু ধইরা আরে কেউ যদি ঠইকা যায়, এই ঠকা আর কোনোদিন অশীল হয় না। কথা সত্য। বিয়া করছেন, ধরা পড়ছেন। আপনি হইলেন ফকির বাড়ির পোলা, বিয়া করছেন, সুখে পছন্দ হয়েছে, মোল্লা বাড়ি গিয়া একবারে ঠাইট মাইরেই ফেলাইব। আরে হ মানে দুই জাতা খাইয়া আপনি একবারে তেজপাতা হয়ে যাবেন। একবারে আপনি যাবেন আপনার মুর্শিদের দরবারে, গুরুর দরবারে, অলিয়া উলিয়ার দরবারে। হ্যাঁ, আইয়া জামা টান দিয়া সিরা লাইব, তো গুরু গুরু করো, তাহলে আমারে আনছিলা কে? গুরু লইয়েই থাকতাম, তাহলে আপনার কোনো সাধন ভজন কিছুই হবে না। কারণ তারে যদি আপনি অধীনে না আনতে পারেন, তাহলে আপনার পুরুষত্বও শেষ, আপনার ভক্ত গুরিও শেষ। তাহলে আপনার বিয়ে করতে হবে কারে? যে আপনার মনের মতো। বুঝতে পারেন নাই? আপনার তরিকার জগতে, আপনার তরিকার জগতে একটা মেয়েকে বিয়ে করেন, দেখবেন আপনি গুরুর বাড়ি যাবেন, সে আপনার পায়ের মধ্যে ভক্তি দিয়ে বলবো, যাইয়া দাসীর ভক্তিটা জানাইও, দয়াল রেখো আমার দিকে যে একটু দৃষ্টি রাখে, আমি যেন তোমার মন মতো হইতে পারি। এই যে কথাটা বলে দেয়, আপনার পরাণটা কতটা খুশি হয়। কোন এর চেয়ে বড় কথা তো আর কিছু হতে পারে না। আপনি যাইয়া জানাইয়া দিবেন, জানানোর সাথে সাথে গুরুও তার প্রতি, আপনি তারে দেখা যা পাইবেন, সে বাড়িতে বসে তাই কামাইবে। এই যে আমার এক ভাই সাহেব বলল যে আমি মালার যোগ্য না, কিন্তু মালা তো আমারও দিয়া বসছে। আরে গুরুর দরবারে যারা আসে, বদর শাহ দরবারে যারা আসে, তারাই আজকে বদর শাহ। দয়ালের সেবা যে করে, দয়াল তো তার উপরেই থাকে, তার ভিতরেই তো বসবাস। সেই জন্যই বলা হয়েছে, বাবা বিয়ে শাদী করবেন, তবে বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। আপনার জীবনে যদি একজন সহধর্মিণী থাকে, আপনার চেয়ে সুখী আর কেউ না। কাম চরিত্র চরিতার্থ, কাম কামনা, এই যে ক্ষণিকের আনন্দ, লস, বারবার মরা, এটা কতকাল? বিয়ে করছেন, সন্তান সন্ততি হইছে, ঠিক আছে, সন্তুষ্ট। এরপরে শুধু সম্পর্ক, আমাদের প্রেমের সম্পর্ক, আর যেন আমাদের ফরজ গোসলের কোনো কাম না বাজে। সারা জীবন হ্যাঁ নাপাক হইলাম, পানিতে নামলাম, নাপাক হইলাম, পানিতে নামলাম, তাহলে পাক আল্লাহ রে পামু কুনসুম, পাক দয়াল রে পামু কুনসুম, তাগো আনু কুনসুম। আমি নিজেই তো পাক হইতে পারতাছি। তাহলে কি দরকার? আমাদের প্রয়োজন একজন সেরকম একজন সহধর্মিণী। তাই আমি কথাটা বলার চেষ্টা করলাম। আর সত্যিকার অর্থে যে নাকি নিজেই মুরিদ হয় নাই, সে মুরিদ করতে আমি এরকম চোখে দেখি নাই, তবে সে বলে আমাগো বাড়ির কাছে বলে না, আমার বাড়ির কাছে এরকম নাই। হ্যাঁ গো বাড়ি কিনা, এটা তাহলে তোমার প্রতিশোধ হয়ে গেল, দরকার আছে আমার বাবা? আপনারা যদি কেউ কয় হালা, আপনি যদি কন এইটাই লাগে বালা, হ্যাঁ আয় তোরে দেই একটা গলার মালা, তুই বালা কথা কইস। কারণ আপনারা যদি কেউ কষ্ট না দেয়, তাহলে আপনি সহ্য করবেন কি? কি বাবা,
কষ্ট দিলেই তো আপনি সহ্য করবেন। যে আপনারে আঘাত দেয়, কষ্ট দেয়, অপবাদ দেয়, কলঙ্ক দেয়, মন্দ কয়, সেই তো আপনার পরম বন্ধু। কারণ আপনি যে ধৈর্যশীল সেটা হওয়ার জন্য একটা ব্যবস্থা করে। এই জন্য জ্ঞানীরা বলে যে সয় কষ্ট সে হয় শ্রেষ্ঠ, যে সইতে পারে জ্বালা সে পাইতে পারে বিজয়ের মালা, যে সইতে পারে দুঃখ সে তো হইতে পারে সুখ। আল্লাহর প্রেমিক হইতে হইলে খাট পালঙ্কে শুইয়া শুইয়া আর 3 বেলা পোলাও আর মুরগির রান খাইয়া কোনোদিন আল্লাহর প্রেমিক হওয়া যায় না। নবী রসুল অলিয়া উলিয়া গাউস কুতুব একবার খেয়াল করে দেখে তারা জীবনে কত কষ্ট করেছে, কত মানুষের আঘাত খেয়েছে। এর মধ্যে যদি একটু আঘাত আমরা খাইতাম তাহলে মনে করেন আল্লাহর এই বকাবকি শুরু করে দিত। তাহলে শ্রেষ্ঠ হইতে হইলে অবশ্যই লঞ্চনা, গীবত, প্ররোচনা সদা সর্বদাই তারা আরেকজনের সাথে করতেই থাকবে, ছল চাতুরি আমারে নিয়ে করতেই থাকবে, অপবাদ, নিন্দা, অসৎ, ভণ্ড, প্রতারক দিতেই থাকবে। এটা কি বলছে জানেন? এগুলি হইল দরবেশের অলংকার। এগুলি হইল দরবেশের অলংকার। আমি আমার ভাইকে বলার চেষ্টা করলাম, আমার রজ্জব আলী দেওয়ান বাবাজি বলছে, অন্ধেরে কি আরেক অন্ধে পথ দেখাইতে পারে কখন? শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে চেতন। যে মুরিদ হয় নাই সেও অন্ধ, আর যারে মুরিদ করলো সেও যদি অন্ধ হয়, এক অন্ধের হাত দুইরা যদি 2 অন্ধে যাইতে থাকে গুতাগুতি করে তো গাতার মধ্যে পুরো মরবো। তো সেজন্য আগে বুঝতে হবে যে আমি যার হাতে হাত দিব সে কোন কোন বাড়িতে, কোন জায়গায়, কোন তরিকায় বায়াত হয়েছে, এটা আগে জানা আমাদের জরুরি। এটুকু আমি কথাটা বলার চেষ্টা করলাম, কারণ আমি অন্যের কোনো কথায় আর শালম ভাইরে আমি কষ্ট দেব না, কারণ আমার দ্বারা কেউ কষ্ট হইলে আমার আমল গান্দা হয়ে যাবে। আমি তারে সন্তুষ্ট না করতে পারি, আমি যেন তারে কষ্টটা দিই, এটা যদি চেষ্টা করি তাহলে আমাদের ভিতরে এত আমি অহংকার, বাহাদুরি এগুলি থাকতো না। তাই আমি এই পর্যন্ত শেষ করলাম, নাকি শালম ভাই রেডি হয়ে যান? বলেন বলেন, ঘুমাইতাছে। আমার কাছে যা প্রশ্ন ছিল মোটামুটি আমি বলার চেষ্টা করলাম, 2-1টা যদি থাইকা যায় এডিট তুইলা দেন না। আমি জানতে চাই দয়াল নবীজি একবার 3 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন। জেলখানা কি জানেন? কারাগার, অর্থাৎ বন্দি। আমার দয়াল নবী 3 বছর পর্যন্ত এক জায়গায় বন্দি অবস্থায় ছিলেন। ওই অবস্থায় আমার দয়াল নবীকে, দয়াল নবীর কাছে কেউ একজন মানুষও মুসলমান হয় নাই। আমার জানার দরকার, আমার রাসূলের জীবন থেকে 3টি বছর চলে গেল, এই 3টি বছরের মধ্যে একটা মানুষও বায়াত গ্রহণ করে নাই। এটার কারণটা কি? আমার দয়াল নবী দিনের রসুল, যার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে যায় আবার জোড়া লেগে যায়, হ্যাঁ, সেই দয়াল নবী 3 বছর পর্যন্ত কেন বন্দী ছিল? আরে বাবা, জীবনও শুনি না এই কথা। আরে বাবা, এই কথাটা আমার জিজ্ঞাসা হয়ে গেল। আমরা সবাই মিলে কথাটা যদি শুনি, আমার ভাই বললে আশা করি আপনাদের মনটা ভরে যাবে। একটা কথাই রইল, এবার আমার ওই যে এটা, আমার দয়াল চাঁদের নামের
চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব দয়াল চাঁদের লাইটাই আমি গো কুলো মানতে দিব রে আমি কুলো মানতে দিব ও মদর বাবা দয়াল চাঁদের লাইটাই আমি কুলো মানতে জীবনে আমি কুলো মানতে জীব আরে ও দয়া বাবার নামটি মুখে লইয়া ও আমি দুনিয়া ছাড়িব রে গো। নামের মালা গলাতে পরিব বান্ধবের নাই আমের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব দয়াল চন্দ্রের দুহাই দিয়া আজরালকে তারাই বরে আমি আজরালকে তারাইব ও দরদি দয়াল চন্দ্রের দুহাই দিয়া আজরাইলকে তারাই মরে আমি আজরাইলকে তারাবো আরে ও দয়া বাবার ছবি বুকে লইয়া ও আমি ময়রা শান্তি পাবো রে দরদি নামের মালা গলাতে পরিব ময়রা বলির নাই আমের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব দয়াল চাঁদে খুঁজতে বলো আর বা কোথায় যাব রে আমি আর বা কোথায় যাব দয়াল চাঁদে খুঁজতে বলো আর বা কোথায় যাব রে আমি আর বা কোথায় যাব ও দয়া আমার যত মনের ব্যথা ও সফি বাবা আর কাছে সুধা করে দরদি নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো আমার মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব নূর পুতুলা সফি মাওলা আরে ওই রূপ কোথায় পাব রে আমি ওই রূপ কোথায় পাব নূর পুতুলা সফি মাওলা আমি ওই রূপ কোথায় পাবো রে আমি ওই রূপ কোথায় পাবো ও দয়া আলে আকার দয়াল মাওলা ও তোমার নামের গান গাবো রে দরদি নামের মালা গলাতে পরিব আমার বান্ধবের নাই আমের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চন্দ্রের মতো কোন ভাবে দরদি কইতা
নামের